তুমি যেতে পারবে না, তোমাকে আজকে বলে যেতে হবে আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো। হ্যাঁ বলো। আমার প্রেমিক। মায়ের ডাকে না কি মায়াবী চেহারা, মনে হইতেছিল আকাশ থেকে সাক্ষাৎ পড়ি নাই মাইছে। এমন না আমি জীবনে এর থেকে সুন্দর মায়া দেখি নাই, কিন্তু এই মায়ের মধ্যে জানি কি আছে, তাকায় থাকতে মন চাইলো। চোখগুলো খুব মায়াবী, আমি প্রেমেই পড়ছি। কইছিলাম না আমি ওর চোখের মধ্যে নিজেরা হারায় ফেলাইছি। এই সমস্ত কাজে দেরি করতে নাই। তুই যত দেরি করবি দেখবি অন্য কেউ আইসা তোর স্বপ্নের রানী রে একেবারে ফুরুত করে উড়াই নিয়ে গেছে। এই মায়া যদি কারো হয় ওই আমারই হইব, আমি অন্য কারো ওরে হইতেই দিব না। এরপর যখন তোর লগে দেখা হইব সব মনের কথা বলে দিবি। সরি, আমার কথায় কিছু মনে করেন না। আই লাভ ইউ। মানে আই লাভ ইউ। গাধা কোথাকার। আই লাভ ইউ। তুমি আমারে জন্ম জন্ম ভালোবাসা চাইবা তো? আমি যেদিন তোমার প্রথম দেখছি সেদিন তোমার দেখে আমার দুইটা পা থাইমা গেছিল। এরপর থেকে আমার কল্পনায় সারাক্ষণ তুমি ছিলা। আমি তোমার কথা দিতেছি, জনম জনম ভরা ভালোবাসা যাবো। তুমি যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহ ঠিকই তোমার মিলাই দেবে। তো আপনি আল্লাহর কাছে কি চাইলেন? তোমার চাইছি। তুমি আমার জীবন আসার পর থেকে আমার জীবন পুরো বদলাই গেছে। সুমি, তুই কি করছো সেটা? তুই আরে তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? কথা কথা কেন? আচ্ছা, মানিজ্যতের কথা একটা বারও চিন্তা করলি না? সাজা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারুম না তোরে। ওই পোলার নাম কো আমারে, ঠিকানা কি? আমার ক্লাসের পোলার আছে। তুমি এখানে কি করতেছো? আমার চাঁদ মুখখানা দেখতে ইচ্ছে করতেছিল। বাবা যদি আমাদেরকে এখানে দেখে দুইজনকে কেটে নদীতে ভাসাই দেবে। আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি নাকি আলতাফ মেম্বারের মায়ের লগে ঘোরাঘুরি করো? আমি ওই মেয়েকে পছন্দ করি। আপনার 25টা দাঁত ফেলায় দেবো, যাও। এই দিনের পর থেকে 3 মাস তার আর কোনো খবর নাই। আমি যে তার সাথে যোগাযোগ করবো সেই পথ আমার কাছে নাই। আমি কই যাব, কার কাছে যাব? কয়েকবার মরতেও গেছিলাম। চাচা, আমগো সুমি আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। ওরে আমি সব টুকরা টুকরা করে ভালো। ওরে আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। পাগল পয়সা থাকার কোনো অধিকার নাই। চাচা ছাড়ো। পাগল হয়ে গেছো তুমি? তুমি তো জানো না তোমার মাইয়া কতবার আত্মহত্যা করতে গেছে। হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছি চেয়ারম্যান সাহেব। আমার মেয়ের সাথে আপনার ছেলে, ওরা দুজন দুজনকে ভালোবাসে। জয় মিয়া। আয়, পাশা, পাশা। চাচা, এখান থেকে চলো। চাচা, আমি তোর কাছে একটা জিনিস চাবো। আমার পুরো জীবনটাই তো তোমার নামে। কি চাও খাও, আমি আমার কলিজারা সিরা দিয়ে দিব তোমারে। তুই আমার মায়ের বিয়ে করবো তো? চাচা, আমার যদি তুই ফিরে যেতিস খালি হাতে, আমার আর সুমির বেশি খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না বাজার। তুই আমার মান সম্মানটা রক্ষা কর বাজার। আমি দূরে হচ্ছে আমার এই জীবনটা তো আসার ধন। ছোটবেলা থেকে আমার অনেক আদর যত্ন করে বড় করছে। আমি কি করবো তাতে? আমার তুমি কও আমি কি করবো? তুমি তোমার চাচার কথা ভাই। তোমার থেকে আমি এই জীবনে যে পরিমাণ ভালোবাসা পাইছি, এই ছোট্ট জীবনে আমার আর কিছু পাওয়ার নাই। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই জীবনেও। আমি তো কেন আমাকে এমন করতে? আল্লাহ জোরা কবুতর দুজনে এক হইতে দিল না। আমার তো মাফ করে দিও। আল্লাহ আমার সাথে অন্যায় করছে আম্মা। ভাইয়া, ও রাসেল। তুমি ওর কথাটা আগে শোনো প্লিজ। বিশ্বাস করেন ভাইয়া, আমার আব্বাই আমারে জোর করে খালার বাড়ি পাঠিয়ে দিছিল। আমার খালায় আমারে দিনের পর দিন ঘরে আটকায় রাখছে। আজকে সুযোগ পাই আমি পালাইছি ভাইয়া। আমি সুমির অনেক ভালোবাসি, আমি ওর সেরা বাসুন। চাচা, রাসেল ও ফিরে আইছে। আমি সুমিরে বিয়ে করতে চাই।
চাচা আমি চাই ওরে আমি অনেক কষ্ট দিছি চাচা, আর কষ্ট দিতে চাই না। আমি ওরে এত ভালোবাসবো। সাথে সাথে আমার মাইয়া জীবন নষ্ট করে তোমার শান্তি হয় নাই? আমি দেখতে আসতো আমার মাইয়া মরে গেছে না বাইচা? একটা বার সাথীর লগে দেখা করতে দেয়, সব ঝামেলা মিটে গেছে চাচি, সব কোনো কিছু ঠিক করা লাগবো না, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বাইরা। তোরে আমি আজকে আকাশ বাবা, কি অবস্থা? আমার হাত যদি হয়ে যায় আমি মরে যাবো, না বাবা, আমি মরে যাবো চাচা। আপনারা রোগী আনতে অনেক দেরি করে ফেলেছেন, তো এখনো জ্ঞান ফেরেনি। আপনার কাছে দোয়া করেন, এছাড়া আমাদের হাতে আর কিছু নেই। তাড়াতাড়ি ফিরে আল্লাহ, আমি তোকে কথা দিতেছি, তুমি যদি ওরে ফিরাই দাও তাহলে আমি ওরে জীবনেও বিয়ে করবো না। এর বিনিময় হইলেও তুমি আমার সাথে ফিরাই দাও আল্লাহ, আমি তুমি যদি ওরে ফিরাই দাও তাহলে আমি জীবনেও বিয়ে করবো না। তিনশো 64টা দিন অপেক্ষা করি আজকের এই দিনের লেগা, আর প্রতিবারের মতো এবার তুমি দেরি করে আইলা। মেয়ে মানুষ আসতে সময় লাগে না বুঝি? আমারে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, তবে দুইটা জিনিসের ঘাটতি আছে। এইবার লাগতেছে তোমার পরীর মতো। আমি জানতাম ইংল্যান্ড তুমি আমার জন্য নিয়ে আইবা, তাই ইচ্ছা করে ইংল্যান্ড পড়ে আইনি। তুমি চাইলেই তো আমার বিয়ে করতে পারতাম। পারতাম না। আমি যে আল্লাহর কাছে কসম কাটছিলাম তোমার জীবনের বিনিময়ে তোমার কখনো বিয়ে করবো না, আমি তোমার হারাইতে চাই নাই। তুমি আল্লাহর কাছে কসম কাটছে, আর আমি কসম কাটছি তোমার, যে তুমি ছাড়া আমি কোনোদিন অন্য কারো হব না। তোমার কসম আমার সবচেয়ে প্রিয় ভালোবাসা। এই সুখে কে কার জন্য অপেক্ষা করে বলো, কে কার কথা রাখে? কিন্তু তুমি গত 20টা বছর ধরে আমার একটা কথা রেখে আসতেছ, যে মানুষটা আমার এত ভালোবাসে তাই ছাড়া আমি কেমন অন্য কারো হয়ে বলো? এই একটা দিনের লেগা ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে কারো লেখা চুপচাপ সবকিছু ছাইড়া দেয়া, একটু হাসির লেখা নিজের সব স্বপ্ন বিসর্জন দেওয়া। আমি তারা ভালোবাসছি।